ফিরে এলাম সংবাদে। চাকরি প্রার্থীদের আরো 11 জন চাকরি পেল। অর্থাৎ আগরতলার ডাইরেক্টর অফ ইনস্টিটিউশনাল ফাইন্যান্স দপ্তরের কনফারেন্স হলের এক অনুষ্ঠানে মোট 11 জনের হাতে চাকরির অফার তুলে দিলেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। আরো 11 জন বেকারের ভাগ্যে কিন্তু চাকরি জুটল ফাইন্যান্স দপ্তরের। আজ কিন্তু এই 11 জনের হাতে চাকরির অফার তুলে দিলেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। তিনি দাবি করলেন যে রাজ্যে বর্তমানে কোনো চিট ফান্ড নেই এবং চিট ফান্ড থেকে যে সমস্ত অর্থগুলো বা বাজেয়াপ্ত করা হয়েছে সেই সমস্ত অর্থগুলো কিন্তু সরকারের কোষাগারে কিন্তু বর্তমানে জমা পড়তে শুরু করেছে। অর্থাৎ রাজ্য সরকার বিভিন্ন সময় আগে যেটা প্রচলিত ছিল রাজ্যের যে ফাইন্যান্স বা অনেক কোম্পানিগুলো, দেওয়ালিয়া কোম্পানিগুলো বা অনেক কোম্পানিগুলো যারা রয়েছে চিট ফান্ডগুলো, যাদের হাতে মানুষ সর্বশান্ত হয়েছিলেন, সেই সংস্থাগুলো বা চিট ফান্ডগুলো কিন্তু রাজ্যে এখন নেই এবং তাদের কাছ থেকে যে অর্থগুলো জমা পড়েছিল তাদের সেই অর্থ কিন্তু রাজ্যের কোষাগারে জমা হচ্ছে। সেটা কিন্তু আজকের এই অফার প্রদান অনুষ্ঠানে ঘোষণা করলেন রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। স্বাভাবিকভাবে নতুনদের যখন আগমন হয়, একটা নতুন অভিজ্ঞতা এখন ভাবনা থাকে। তো এইখানে এর আগে অধিকর্তা মহোদয় এবং আমাদের ফিনান্স সেক্রেটারি এই দপ্তরের কি কাজ করতে হবে সে সম্পর্কে মোটামুটি ব্যাখ্যা করেছে। আমাদের সরকারের বিভিন্ন দপ্তরে যেখানে ভ্যাকেন্সি আছে, প্রয়োজন আছে, সেগুলো নিয়ে বারবারই একটা আলোচনা বিভিন্ন ভাবে উত্থাপন। সরকার এখানে পিছিয়ে নেই, সমস্ত দপ্তরের ভ্যাকেন্সি গুলো ফিল আপ করার জন্য সরকারের উদ্যোগে কাজ চলছে। যেখানে টিপিএসসির মাধ্যমে আজকে এখানে 11 জন নতুন ভাবে তারা নিযুক্তি পেয়েছে, ঠিক তেমনি বিভিন্ন দপ্তরে আমাদের এই সংখ্যা ক্রমান্বয়ে চলছে প্রতিনিয়ত। প্রশ্ন হচ্ছে, এটা একটা প্রশ্ন থাকে যে এটা আলোচনার মধ্যে থাকে যে কেন এত দেরি হচ্ছে। দেখুন, সরকারি চাকরি এক স্বচ্ছতার মাধ্যমে আমরা দিই। আমাদের সরকার 7 বছরের এই সময়কালে আমরা কখনো চাই না যে কোন চাকরির ক্ষেত্রে যা নিয়ম নীতি আছে সেটাকে মেনে দিতে হবে। টিপিএসসি একটি ইন্ডিপেন্ডেন্ট বডি, সেখানে আমরা কোনো নির্দেশিকা দিতে পারি না, সেখানে তার প্রক্রিয়া অনুযায়ী সেখানে সিদ্ধান্ত হয় এবং জিআরপিটির মাধ্যমে সময় নিয়েছে, কিন্তু আমরা দিয়েছি। প্রশ্নটা এই জায়গায় যে তড়িঘড়ি করে চাকরি দেওয়া নয়, সিস্টেম এবং সরকারি পদ্ধতিগুলো ঠিক রেখে দেওয়ার যে প্রবণতা সরকারের, সেটা আমরা করছি, যাতে কোনো অবস্থাতে রাজ্যের একটি ভুল সিদ্ধান্ত বা কোথাও টেকনিক্যাল ডিফিকাল্টির জন্য যাতে কোনো চাকরি হওয়ার পরে যাতে তার চাকরি আপনার চলে যেতে হয়, সেই সম্পর্কে সরকার উদ্যোগ নেয়। স্বাভাবিকভাবে আমাদের এই ডিপার্টমেন্টে আমাদের যেখানে ভ্যাকেন্সি ছিল, আমার মনে হয় ভ্যাকেন্সি আমাদের অলমোস্ট ফিল আপ হয়েছে। নতুন ভাবে কোনো রিটায়ারমেন্টে যদি গিয়ে থাকে 2-1 জন, তাহলে সেটা পরবর্তী সময় সেটা আমরা ফিল আপ করে নেব। তো স্পন্সরিং এই ডিপার্টমেন্ট অনেক সময় মনে হয় যেন এটা খুব একটা গুরুত্ব নেই। এটা আপনারা দেখলেন যে অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় আজকে কিন্তু এক অনুষ্ঠানে ইন্সপেক্টর পদে স্মল সেভিং গ্রুপ ইন্স্যুরেন্স অ্যান্ড ইনস্টিটিউশনাল ফাইন্যান্স দপ্তরের মোট 11 জন চাকরি প্রাপক হাতে অফার তুলে দিলেন, যেখানে রাজ্যে 4 লক্ষ, প্রায় 3 থেকে 4 লক্ষ বেকার রয়েছেন এবং ফাইন্যান্স দপ্তরে কিন্তু আজ 11 জনের চাকরির অফার তুলে দিলেন অর্থমন্ত্রী। এবং আগামী দিনে রাজ্য সরকার আরও বেকারদের সুবিধে করবেন এবং চাকরি পাবেন, সেটাই কিন্তু প্রত্যাশা। আবারও নিয়ে নিচ্ছি একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি।